আমরা তুলনা করা ভুলে গেছি যে কোরআনের এক খতম কোরআনের ওয়েট কতটুকু, ওজন কতটুকু। আপনি তো ভাবতেছেন এক কোরআনের সওয়াব, এটার ওজন হইলে আর কতটুকু হবে? 1.5-2 কেজি। এদিকে এদিকে ওটার ওজন হইলে হবে কি 1.5-2 কেজি হবে? এমনই তো আমাদের ধারণা, ঠিক না? হ্যাঁ, এক কোরআন খতমের সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয়, কেননা এটা আল্লাহর পার্সোনাল জিনিস। পার্সোনালিটি একটা বিষয় আছে, আল্লাহর পার্সোনাল জিনিস কালাম, এটা যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগৎ যদি 10 গুণ বানায় আরেক পাল্লায় রাখা হয়, তারপরও কোরআনের ওয়েট পর্যন্ত হবে না। আপনি তো যে 2 ঘন্টা কবরস্থানে যাওয়ার ভিতরে কাটাইলেন, ওই 2 ঘন্টা আপনি সূরা ইখলাস পড়তেন, প্রত্যেক বারে 10 পারা, প্রত্যেক 3 বারে 1 খতম। আপনি 2 ঘন্টা পড়া দেখেন কয়বার আপনি পড়তে পারেন। ওটাকে 3 দিয়া ভাগ দেন, বাহির হয়ে আসবে কত পারা, কত খতম কোরআন হইল। আর এটাও তো সত্য, আল্লাহর রসুলের জামানায় কি শবে বরাত একবারই আসছিল না প্রতি বৎসরই আসছিল? আল্লাহর রসুল তো একবারই কবরস্থানে গেছেন আর যান নাই, তাহলে উনি গেলেন না কেন বারবার? আপনাকে যেতে হবে। হ্যাঁ, অন্য সময় যান, আপনি মা বাবার কবর জিয়ারত করবেন, নিষিদ্ধ তো না। মা বাবার কবর জিয়ারত করবেন, এটা তো নিষিদ্ধ না। আপনি যান, মাসে 2-4-10 বার যান, কেনা করছে আপনাকে? যান, কিন্তু মাসে কখনো যাবেন না। শবে বরাত আইলেই ছুটা যাবেন, এটাও ঠিক না, এটাও ঠিক না। যান, আপনি মাসে 2-4 বার যান, 2-4-10 বার যান। কবর জিয়ারতের হুকুমও আছে, মৌত স্মরণ হয়। কিন্তু আজকাল তো আমরা যখন যাই, তো জিয়ারতকারীদের অবস্থা দেখলে আসলে মৌত স্মরণ আসবে তো দূরের কথা, উল্টা মৌত ভুলা যাই। উল্টা মৌত মানুষ ভুলা যায় অবস্থা দেখলে এখন।